যারা মাত্র ভার্সিটি শেষ করেছেন বা থার্ড বা ফোর্থ ইয়ারে পড়তেছেন তারা কিন্তু অলরেডি জানেন যে এআই এসে লোকজনের চাকরি খেয়ে দিচ্ছে এরকম একটা মিথ শুনতেছেন আপনারা। ঘটনাটা আসলে ফানি হইলেও এটা কিন্তু বাস্তব। গত 2-3 বছর আগে যেটা শোনা যাইতো তখন আসলে জিনিসটা মিম লেভেলে ছিল, বাট এখন কিন্তু জিনিসটা আসলেই বাস্তব হইতে যাইতেছে। আপনার বিশেষ করে আপনারা যারা জব মার্কেটে ঢুকবেন তাদের জন্য জিনিসটা খুব বেশি রিস্কি। অর্থাৎ এন্ট্রি লেভেলের জবগুলো কিন্তু একদমই আর থাকতেছে না। বড় বড় কোম্পানি দেখবেন যে এখানে হাজার হাজার এমপ্লয়ি হায়ার করতো প্রতি বছর বা ইন্টার্ন নিত, তাদের জাস্ট আপনি রেশিওগুলো দেখবেন। কোনো ফেসবুক পোস্টও দেখার দরকার নাই, কারো মোটিভেশন আপনার নেওয়ার দরকার নেই। আপনি জাস্ট বিভিন্ন কোম্পানির হায়ারিংয়ের রেশিওগুলো দেখবেন শুধুমাত্র একদম টপ লেভেলের হায়ারিংগুলো কিন্তু হচ্ছে, জুনিয়র তো হচ্ছেই না, ইভেন মিড লেভেলেও কিন্তু এই ইফেক্টটা পড়তেছে। সো প্রবলেম যেহেতু আছে, সলিউশনও ডেফিনেটলি আছে। আমি আপনার কাছে কোনো কোর্স বিক্রি করার জন্য এইসব বলতেছি না, জাস্ট হলো আপনাদেরকে কিছু পরামর্শ দিব। আপনার দেখা যাচ্ছে যে এআই এসে কিন্তু আপনার এই প্রবলেমগুলো ক্রিয়েট হচ্ছে জবের, আবার এআই দিয়েই কিন্তু আপনি আপনার নতুনভাবে একটা আর্নিং সোর্স করে নিতে পারবেন। তো এখন এসে যেমন এন্ট্রি লেভেলের চাকরি পাওয়া কঠিন, আবার এআই দিয়ে কোডিং করায়া বা কোডিং এজেন্ট হিসেবে ইউজ করে অ্যাপ বানায় সেটা ক্লায়েন্টের দিয়ে ক্লায়েন্টের কাছ থেকে ইনকাম করা, এই বিষয়গুলো কিন্তু আসলে অনেক বেশি কমপ্লেক্স হয়ে যাইতেছে দিনকে দিন। ক্লায়েন্টেরা দেখা যায় অনেক প্রয়োজনীয় জিনিস নিজেরাই বানাই ফেলতে পারে। মানে আপনি যদি এআই বলতে জাস্ট চ্যাটজিপিটিতে আটকে থাকেন তাহলে আপনার মনে হতে পারে ক্লায়েন্ট কেমন এটা দিয়ে বানাবে, বা ক্লড বা অন্যান্য হায়ার লেভেলের এআই রিলেটেড যে টুলগুলো আছে এইগুলো দিয়ে কিন্তু সত্যি বলতে কমপ্লিটলি একটা প্রজেক্ট বানানো যায়, ইভেন ওইটারে পাবলিশ বা হোস্টও করা যায় এবং ওইখান থেকে কিন্তু রেভিনিউ জেনারেট করা যায়। সো এই জায়গাটাই আসলে আমরা কাজে লাগাবো যে ক্লায়েন্টরা যেহেতু বানাইতেছে আমরা নিজেরাও বানাবো, তার মানে ক্লায়েন্টের চেয়ে আরও বেটার ওয়েতে আমরা বানাইতে পারবো। সেটা কীভাবে? ক্লায়েন্টরা তার প্রয়োজন বের করতেছে, মার্কেটের জন্য একটা সলিউশন খুঁজে বের করতেছে এবং সেই সলিউশনের জন্য সফটওয়্যার বানাইতেছে, সেটা ওয়েবসাইট হইতে পারে বা অ্যাপ হইতে পারে। তো সেম কাজটাই আপনি করেন না ভাই। আপনি আপনার ক্যারিয়ারের শুরুতে প্রবলেম খুঁজে বের করেন, আর কিচ্ছু না, জাস্ট আপনি আপনার আশেপাশের প্রবলেম খুঁজে বের করেন বা আশেপাশের দেশগুলো কী কী সলিউশন করছে সেই সলিউশনটা বাংলাদেশে কাজ করবে কি না এটা নিয়ে চিন্তা করেন। দেন আপনিও সেম করেন, ক্লায়েন্ট যেটা করতেছে আপনিও সেম কাজটাই করেন। আপনি এআই ইউজ করেন, আপনি একটা সলিউশন বানান, সেটারে মার্কেটে ছাড়েন। এখন কথা হইতেছে আপনি চাকরি পাইতেছিলেন না বা প্রজেক্ট পাইতেছিলেন না ক্লায়েন্টের কাছ থেকে, এজন্য আপনারে আমি বুদ্ধি দিলাম কি এআই দিয়ে বানান। এটা কিন্তু আলটিমেটলি সলিউশন না, এটা আপনি নিজেই জানেন। আলটিমেট সলিউশন হইতেছে এইখান থেকে কীভাবে রেভিনিউ জেনারেট করবেন। আপনি যেহেতু খুবই ভালো পোটেনশিয়াল একটা প্রবলেম খুঁজে বের করছেন, ওইটা সলিউশন তৈরি করছেন, তার মানে এটাতে অনেক বেশি ইউজার আসার চান্স আছে। এবং ইউজার যদি না আসে আপনাদের শিখতে হবে কেমন ইউজার আসতে হয়, সেটাও কিন্তু এই যুগে এসে শেখাটা খুব বেশি কঠিন না। তো আপনার যেহেতু ইউজার আসতেছে আপনি এখানে কিন্তু অ্যাড প্লেস করতে পারেন, এবং অ্যাড প্লেস করার জন্য কিন্তু আপনার কোনো বড় অ্যাড এজেন্সি খুলতে হবে না। গুগল অ্যাডমোব বা ফেসবুক পিক্সেল বা এই টাইপের অনেক ধরনের অ্যাড প্ল্যাটফর্ম যেগুলো আছে সেগুলো ইউজ করে আপনি অ্যাড প্লেস করতে পারবেন, এবং আপনার ইউজার যত বাড়বে সেই অনুযায়ী কিন্তু আপনার রেভিনিউটাও বাড়তে থাকবে। এবং এটা অ্যামাউন্টটা কিন্তু খুব কম না। আপনারা মানে যদি জাস্ট শুরু করেন এবং কয়েক মাস এটার সাথে লেগে থাকেন দেখতে পারবেন যে আপনার কোনোভাবে এটা চাকরির চেয়ে কিন্তু কম না। আপনি জাস্ট ছোটো ছোটো অ্যাপ বানাবেন, এখানে অ্যাড রেভিনিউ দিবেন, অ্যাড রেভিনিউর মাধ্যমে ইনকাম করবেন, এবং এটাই আপনার ক্যারিয়ার। মানে এর বাইরে আপনাকে সত্যি বলতে আর কিছু চিন্তাও করতে হবে না। এবং আপনার একটা অ্যাপের যখন আপনি বিগ লেভেলে স্কেল করতে পারবেন তখন কিন্তু আপনি সেইটারে সেল করতে পারবেন। বড় বড় সলিউশনগুলো কী হয় আপনার, মানে আজকে ধরেন আপনি কিন্তু মানে আপনার টাকা থাকলে আপনি পাঠাবার মতো একটা অ্যাপ বানাই ফেলতে পারবেন, বাট সেইটা কিন্তু আসলে আলটিমেট সলিউশন না। আপনি কি বানাইতে পারেন এটা কোনো বিষয় না, আপনি কি প্রবলেম সলভ করছেন, আপনার কমিউনিটি কত স্ট্রং, আপনার ইউজার কেমন, এইগুলোর উপর কিন্তু সব কিছু ডিপেন্ড করে। সো আমার পরামর্শ এইটাই, আপনারা নিজে সলিউশন তৈরি করেন, সেইখান থেকে কীভাবে আর্নিং জেনারেট করা যায়। মানে আজকের এই যুগে এসে আর কি অ্যাডমোব অ্যাডসেন্স এইগুলোরে আপনার প্যাসিভ আর্নিং ভাবার কোনো দরকার নাই, এইটাকে আপনি প্রাইমারি আর্নিং হিসেবেই করতে পারেন। আপনি যদি অন্য কোনো প্রফেশনেও থাকেন আপনি আস্তে আস্তে কিন্তু এদিকে সুইচ করতে পারেন। আপনি প্রথমে 1-2টা অ্যাপ ট্রাই করতে পারেন, ক্লড দিয়ে বা চ্যাটজিপিটির হেল্প নিয়ে আপনি 2-একটা অ্যাপ বানান, ওয়েবসাইট বানান, সেগুলোতে অ্যাড প্লেস করেন এবং আপনি সেগুলো পাবলিশ করেন। দেন আপনি দেখেন আপনি 1-2 মাস 3 মাস লাগলে 6 মাস আপনি এটা লেগে থাকেন, দেখেন আপনার আর্নিং আসলে আপনি নিজেই বুঝতে পারবেন যে দিস ইজ দ্য রাইট টাইম টু সুইচ, আমার এখন জব সুইচ করে এটাতে ফুল টাইম দেওয়া উচিত।
সো সবাই ভালো থাকবেন এবং এই রিলেটেড আরও কোনো পরামর্শ লাগলে আমাকে নক করতে বা কমেন্ট করতে বলবেন না। আল্লাহ হাফেজ।